প্রত্যেকটা গোত্র মনে করেছেন আমি নেই, কিন্তু আমার গোত্রের লিডার আছে, দ্যাট মিনস আমি আছি সেখানে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35, তখন কাবাঘর পুনর্নির্মাণ নিয়ে এবং সেখানে হাজরে আসওয়াদ প্রতিস্থাপন নিয়ে একটি জটিলতা দেখা দিয়েছিল এবং শেষ পর্যন্ত একজন প্রবীণ ব্যক্তির পরামর্শে এই ডিসিশন হয় যে পরবর্তী দিন যিনি প্রথমে মসজিদে হারামে প্রবেশ করবেন তিনি যে ডিসিশন দেবেন সেই ডিসিশন অ্যাকসেপ্টেড হবে। পরের দিন দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসেছেন। মূল ঘটনাটি ছিল প্রত্যেকে চাচ্ছিলেন যে জান্নাত থেকে আসা এই হাজরে আসওয়াদ পাথরটি তিনি নিজে প্রতিস্থাপন করবেন, যেহেতু এটি একটি সম্মানিত পাথর, সুতরাং এর প্রতি মানুষের আগ্রহ, আবেগ, ভালোবাসা অন্যরকম ছিল এবং সেটা নিয়ে মূলত যুদ্ধের মতো একটি পরিস্থিতি দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে সমাধানটি দিয়েছিলেন সেটা হলো প্রত্যেক গোত্রের, মক্কায় তখন যে গোত্রগুলো ছিল প্রত্যেক গোত্রের লিডারদেরকে তিনি ডাকলেন এবং প্রথমে একটি চাদর আনা হলো, চাদরের উপর রাসূলুল্লাহ সাল্লাম নিজে পাথরটি রাখলেন এবং প্রত্যেক গোত্রের লিডারদেরকে তিনি ডেকে বললেন যে আপনারা চাদরের বিভিন্ন জায়গায় ধরুন, বিভিন্ন পার্শ্ব তারা ধরলেন এবং যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাওয়া হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা সমাধানের একটা বিষয় কিন্তু সবাইকে ইনক্লুড করার একটা বিষয় আছে, অর্থাৎ কাউকে প্রাধান্য দেয়া সেটা নানা কারণে হতে পারে। এক শ্রেণীকে প্রাধান্য দিয়ে আরেক শ্রেণীকে মানে আড়াল করা বা তাদেরকে অগ্রাহ্য করা সেই বিষয়টা ছিল না। যে আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন জায়গা মতো পাথরটি নিয়ে যাওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটিকে প্রতিস্থাপন করলেন। এখানে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে নিজেই পাথরটি নিয়ে যেখানে সেট করার সেখানে সেট করে দিতে পারতেন। তিনি পারতেন তার বংশে, হাশেমি বংশের লোকদেরকে নিয়ে সেটি স্থাপন করতে পারতেন, কিংবা ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মিশতেন, বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্রেন্ড সার্কেল, ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, এরকম কিছু মানুষকে নিয়ে তিনি এই কাজটি করতে পারতেন। কিন্তু তখন যদিও সবাই এটিকে মেনে নিতেন, কিন্তু তাদের ভেতরে কিন্তু ক্ষোভ থেকে যেত। মুহাম্মদ নিজের সুযোগ পেয়ে এটাকে কাজে লাগিয়েছে বা তার প্রিয়জনদেরকে সুযোগ দিয়েছে, তার বংশের লোকদেরকে সুযোগ দিয়েছে, এভাবে তারা কিন্তু একটা বৈষম্য বা স্বজনপ্রীতির অভিযোগ আনতে পারতেন। অর্থাৎ তাদের যে অব্যক্ত অনুভূতিগুলি সেগুলোকেও রাসূল মূল্যায়ন করতেন নিঃসন্দেহে, না বলা সত্ত্বেও। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের ইমোশন, প্রত্যেকটা মানুষ যখন প্রত্যেকটা গোত্রের লিডাররা সেখানে অ্যাটেন্ড করেছে, মানে প্রত্যেকটা গোত্র মনে করেছেন আমি নেই, কিন্তু আমার গোত্রের লিডার আছে, দ্যাট মিনস আমি আছি সেখানে। সুতরাং প্রত্যেকটা মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনক্লুড করেছেন, এক্সক্লুড করেননি। সুতরাং আমাদের সমাজের যে সমস্যাগুলোর সমাধানে প্রত্যেককে ইনক্লুড করা সম্ভব, আমাদের উচিত আমরা যেন সেই সমস্যার সমাধানে প্রত্যেককে ইনক্লুড করি, কাউকে যেন আমরা বাদ না দিই।